ফেসবুক কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা পড়েছেন জীবন জীবিকার সংকটে। অস্থিতিশীল পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার বন্ধ রাখায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। তাই কর্মীদের বেতন, প্রতিষ্ঠানের ভাড়া পরিশোধ নিয়ে উদ্বিগ্ন তারা। অনিশ্চিত সময়ে ব্যবসার পরিকল্পনাও করতে পারছেন না তারা। সুনির্দিষ্ট তথ্য না থাকায় সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুক নির্ভর প্রায় 5 লাখ উদ্যোক্তা এক পক্ষ ধরে ব্যবসা করতে না পারায় এ খাতের ক্ষতি শত কোটি টাকার বেশি। রাজধানীর আজিমপুরের সাফাত কাদির একজন ক্ষুদ্র উদ্যোক্তা। দেশীয় কাঁচামালে প্রস্তুত সুভেনিয়র বা স্মারক উপহার বিক্রি করেন ফেসবুক নির্ভর প্ল্যাটফর্মে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় তার ব্যবসাও বন্ধ থাকে। তিনি বলছেন, দৈনিক ভিত্তিতে বিক্রি থেকে তার বড় আয় আসে, কিন্তু ফেসবুক বারবার বন্ধ করে দেয়ায় ব্যবসা নিয়ে উদ্বিগ্ন তিনি। আমাদের ডে টু ডে সেলটা পড়ে যাওয়াতে যেটা হয়েছে যে তো এই মাসের তো আমার অলরেডি বেতন, ভাড়া, ফ্যাক্টরি ওভারহেড এগুলো কিন্তু ডিউ হয়ে গেছে, কিন্তু আমাদের হাতে এখন আসলে ওইরকম ক্যাপিটাল নেই। কারণ একটা ব্যবসার যদি 10-12 দিন সেল জেনারেট না হয়, একেবারে জিরো সেলে চলে যায়, তখন কিন্তু আপনার ক্যাশটা আর হাতে থাকে না। আইসিটি নির্ভর ব্যবসায়ীদের সংগঠন ইকেবের ধারণা, ফেসবুক প্ল্যাটফর্ম ভিত্তিক উদ্যোক্তার সংখ্যা সব মিলিয়ে 5 লাখ। গেল 18 জুলাইয়ের পর থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অন্তত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। আর একটা বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে যারা ফেসবুকে অ্যাড রান করে, আমরা যেটাকে বুস্ট পোস্ট বলি, কেউ $10 থেকে শুরু করে হয়তো $10,000 পর্যন্ত। যেহেতু ওরা আগে থেকে জানতো না ফেসবুক বন্ধ হবে, অ্যাডটা বন্ধ করতে পারেনি, ফলে তাদের বিশাল একটা অঙ্ক কিন্তু ফেসবুকের কাছে চলে গেছে। তো আমরা ফেসবুকের কাছে দাবি জানাতে চাচ্ছি, সরকারকে বলেছি এই কদিনের টাকাটা যেন বিজ্ঞাপনের জন্য রিশিডিউল করে। বারবার মোবাইল ইন্টারনেট বন্ধের তীব্র সমালোচনা করছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তো এই যে অপূরণীয় ক্ষতি হলো, সেই ক্ষতির দায়ভার কারা? আইসিটি মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত 15 বছরে কেন এই ধরনের সক্ষমতা অর্জন করলো না? যে আপনি এই গুজব প্রতিরোধ করতে নিজস্ব সক্ষমতা তৈরি করলেন না কেন? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। ইন্টারনেট বন্ধ করা কোনো সঠিক সিদ্ধান্ত না। গত বুধবার মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু হলেও শুক্রবার আবারও কিছু সময়ের জন্য বন্ধ থাকে। আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সহিংসতা ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থার অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুক সেবা বন্ধ রাখতে বলেছিল। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।